আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস রেসিপিস অ্যান্ড ব্লগস। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন অসম্ভব মজার স্বাদের মাহালাবিয়া। সাধারণত এই মাহালাবিয়া একটি আরাবিয়ান ডিশ, এটা আমরা সবাই জানি। তবে খুব কম উপকরণে এত মজার একটা ডিশ তৈরি করা যায়, যেটা হয়তোবা আমরা অনেকেই জানি না। সো রেসিপিটা চলেন দেখে আসি। একটি পরিষ্কার পাত্রে আমি এখন 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এটা কোনো ঘন করে জাল দেওয়া দুধ না, এখানে আমরা নর্মাল টেম্পারেচারে থাকারই দুধ ইউজ করছি। তবে চেষ্টা করতে হবে পূর্ণ ননিযুক্ত দুধটাই এখানে ইউজ করতে। এরপর আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে স্বাদের জন্য বাড়িয়ে কমিয়েও নিতে পারেন চিনির পরিমাণ, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে নিচ্ছি আমি 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটাই ইউজ করতে হবে। এরপর দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন। সাধারণত এই রেসিপিতে গোলাপ জলই ইউজ করে, বাট আমার গোলাপ জলের গন্ধটা অতটা ভালো লাগে না, এর জন্য আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এখানে আমি দিয়ে নিচ্ছি পুরো একটা ডানো সিজলিং ক্রিম। এখানে আপনারা চাইলে হেভি ক্রিমও ইউজ করতে পারেন। এখানে ক্রিমটা ইউজ করা মাস্ট, এতে করে মাহালাবিয়ার স্বাদটা অনেক ভালো আসে। এরপর খুব ভালো মতন আমি মিক্সড করে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ার এবং ডানো ক্রিমের কোনো লাম্পস না থাকে এবং চিনিটাও খুব সহজে গলে যেতে পারে। খুব ভালো মতনই মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন আপনারা কোনো ধরনের লাম্পস নেই। ভালো মতন মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়াটাই খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর আমি একটা চুলায় পাত্রে আমি এসে দুধের মিশ্রণটা দিয়ে নিয়েছি। অনবরত নাড়তে হবে এবং সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে। নাড়তে চাড়তেই দেখবেন একটা সময় গিয়ে এই মাহালাবিয়ার যে মিশ্রণটা একদম থকথকে হয়ে যাবে। আপনাদের কাছে যদি আমার রেসিপিস গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলো জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিস গুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন একটা পর্যায়ে নাড়তে নাড়তে আমার এই মাহালাবিয়ার মিশ্রণটা গাঢ় হয়ে এসেছে। আপনারা চাইলে এই মাহালাবিয়ার মিশ্রণের মধ্যে মানে স্বাদ বাড়ানোর জন্য আর কি চিনির বদলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। ডানো ক্রিম তো অবশ্যই ইউজ করবেন, সে সাথে চাইলে ক্রিম চিজও ইউজ করতে পারেন। এতে করে মাহালাবিয়ার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। অনবরত নাড়তে চাড়তে হবে। মাহালাবিয়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না নাড়াচাড়া, না হলে একদম জমাট খেয়ে যাবে এবং যেহেতু দুধের মিশ্রণ আর একটু গাঢ়া, যেহেতু এতে করে মিশ্রণটা পুড়ে যেতে পারে। আমার এই মিশ্রণটি প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এরকম গাঢ়া হতে শুরু করেছে। খুব ধৈর্য সহকারে এটা নাড়তে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন কতটা গাঢ়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি আমি আর গাঢ়া করে নিচ্ছি না। এটা গাঢ়া বা পারফেক্ট হয়েছে কিভাবে সেটা বোঝার সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মজার মাহালাবিয়া। আমি একটি ডেজার্ট কাপের মধ্যে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি, কিছুটা বাদাম গার্নিশ করে নিয়েছি। সাধারণত এই মাহালাবিয়া গুলো রোজ সিরাপ দিয়ে সার্ভ করা হয়, আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন, বাট আমি অত ঝামেলায় আর যাচ্ছি না, এজন্য বাদাম দিয়ে আমি কিছুটা গার্নিশিং করেছি। এটা পুরোটাই অপশনাল পার্ট, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মাল টেম্পারেচারে মাহালাবিয়াটা এসে পড়লে অবশ্যই 4 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। 4 ঘন্টা পরই এটা খাবেন, দেখবেন এটার স্বাদটা সেই রকম লেগে যাবে আপনাদের। তো আমার রেসিপিস গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে